হ্যালো বন্ধুরা, দিনটা ছিল কিন্তু কালী পুজোর দিন। আর এখন কিন্তু বাজে প্রায় 5টার মতো। আর এখন কিন্তু আমি যাচ্ছি বড় মার কাছে, মানে বারাসাতের বড় মার কাছে কিন্তু পুজো দিতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু পৌঁছে গেছি বারাসাত বড় মার কাছে। আমি কিন্তু প্রত্যেক বছরই একদমই কালী পুজোর দিন কিন্তু এখানে পুজো দিতে আসি, যেহেতু এখানে প্রচণ্ড ভিড় হয় সন্ধেবেলা। তাই আজকে একটু আগেই বেরিয়ে গেছি, আগেই কিন্তু মাকে পুজো দিয়ে নেব। তারপরে কিন্তু আমি বাদবাকি প্যান্ডেলগুলো দেখতে বেরোবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে বারাসাতে আরও কী ভালো প্যান্ডেল হয়েছে, কত সুন্দর ঠাকুর হয়েছে, কত সুন্দর লাইটিং অ্যাসেট্রা সব কিছু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে আমাকে বড় মার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরেই কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আর দেখো, বড় মার দর্শন তো বারাসাতে করিয়ে দিলাম তোমার, তো আমিও কিন্তু দর্শন করে নিয়েছি। আর ভিড়টা জাস্ট একবার দেখো, এখন কিন্তু মাত্র 5টা বাজে, তার মধ্যে কিন্তু এত ভিড় শুরু হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ পুজোর ওখানে প্রচুর লাইন ছিল, তার জন্য কিন্তু আর দেখাতে পারলাম না। তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো বাড়ি চলে যাব। তো এখন কিন্তু আমি তারপরে বাড়ি চলে এসেছি। আর এখন কিন্তু সন্ধ্যেবেলা আমি বেরিয়ে গেছি একটু প্যান্ডেল হপিং করতে। আর দেখতেই পাচ্ছ ফার্স্টেই কিন্তু চলে এসেছি আমরা কেএনসিতে। আর আজকে কিন্তু দেখাবো ফার্স্টে যে কেএনসিতে কী থিম করেছে। আর দেখো লাইটিংটা জাস্ট দেখো কি ভালো লাগছে না। লাইটিংটা তো এখানে প্রত্যেক বছর সেরা করে, আর আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো দেখে নাও এখানকার লাইটিংটা। তো বন্ধুরা দেখতেই পারলে কেএনসিতে ঢোকার সামনে কিন্তু প্রচুর সুন্দর একটা লাইটিং করেছে, আর যেটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এটাই হচ্ছে কেএনসির এবছরের থিমের নাম হচ্ছে হে বঙ্গভূমি তুমি অন্তর্জামিন। আর এখানে দেখো একটা জ্বলন্ত চিতা করেছে, সব মিলে কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর দেখতে হয়েছে, বেশ কালারফুল দেখতে লাগছে। তো তোমাদের তো কেএনসির প্যান্ডেলটা খুব সুন্দরভাবে দেখালাম, আর বাইরেটা কিন্তু বেশ ভালো লাগছে। আর লাইটিংটা ছিল কিন্তু চন্দননগরের, আর লাইটিংয়ের জন্যই কিন্তু মানে প্যান্ডেলের শোভাটা এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে কিন্তু। তো তোমরা কারা কারা কেএনসিতে এসে ঠাকুর দেখে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর কিন্তু প্রত্যেক বছরেই মানে ঠাকুরের প্যাটার্নটা কিন্তু একই রাখে, ঠাকুরের প্যাটার্ন কিন্তু চেঞ্জ করে না, কিন্তু বিভিন্ন থিমের পুজো করে। কিন্তু আমার যেটা ভীষণ ভালো লাগে, এখানে ঠাকুরটা কিন্তু প্রতিমাটা খুব সুন্দর বানায়। তো চলো তোমরা দর্শন করে নাও। তো প্রতিমা তো তোমাদের দর্শন করিয়ে দিলাম, তোমরা দেখতেই পারলে। আর ভেতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো, এগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে, প্যান্ডেলের শোভাটাকে খুব সুন্দর বাড়িয়ে তুলেছে। আর এটা কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম পাতা দিয়ে তৈরি রয়েছে, তো যার জন্য কিন্তু প্যান্ডেলটা ভীষণ ভালো লাগছে দেখতে। আর ওপরটা কিন্তু সাজানো পুরো পাতা দিয়ে করা, আর এত ভালো লাগছে কি বলবো। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম আরও একটা প্যান্ডেলে, এটা কিন্তু সাউথ ভার্টটা, এটা কিন্তু একদমই কলিনমোড়ের ওপরেই রয়েছে প্যান্ডেলটা। আর এখানে কিন্তু মানে এবারে থিম বাচ্চাদের নিয়ে, এটার থিম নাম ছিল হচ্ছে গিয়ে শিশু শ্রমিক, তোমরা দেখতেই পাচ্ছ। আর লেখাগুলো তোমরা পড়ো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে থিমে কি বোঝাতে চেয়েছে। আর এখানটা কিন্তু বেশ সুন্দর, বেশ লেখাগুলো ফুটিয়ে তুলেছে, আর কি সুন্দর সুন্দর লিখেছে, এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো তোমাদের ভেতরটাও একবার দেখিয়ে দিই, তো একবার দেখে নাও। বন্ধুরা দেখতেই পারলে এখানে কিন্তু এই যে শিশু শ্রম নিয়ে যে ফুটিয়ে তুলেছে জিনিসটা, এত ভালো লাগছে কি বলবো।
তো এটাও কিন্তু খুবই সুন্দর করেছে, বেশ ভালো লেগেছে আমার। তো চলো আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের পুরো প্যান্ডেলটা কিন্তু ঘুরে দেখালাম। আমার তো বেশ ভালো লেগেছে, আর প্রত্যেকটা বারাসাতের থিম কিন্তু এবারে টপ টপ করেছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। আর এটা কিন্তু প্রতিমা ছিল, দেখতেই পাচ্ছ, আর প্রতিমাটা বেশ ইউনিক ছিল, মানে এত ভালো লাগছিল দেখতে কি বলবো। তো তারপরে কিন্তু ওখান দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম, এর পাশেই ছিল কিন্তু ব্যায়াম সমিতি ক্লাব। আর এখানে কিন্তু মানে থিমটা জাস্ট কি করেছে আমি বলতে পারবো না, কিন্তু থিমটা খুব সুন্দর করে সাজিয়েছিল, খুব সুন্দরভাবে তুলেছিল। আর এখানে কিন্তু 12 হাত কালী করে, মানে অনেক বড় মা কালী করে। তো চলো দেখে নাও থিমটা কেমন লাগলো, আর মায়েরও দর্শন অবশ্যই করাবো। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পারলে 12 হাত কালীর কিন্তু দর্শন তোমাদের করিয়ে দিলাম। এটা কিন্তু আগে আরও বড় সাইজ করতো, এখন একটু ছোট সাইজ করে। তো তারপরে কিন্তু চলে যাচ্ছিলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আরও কিছু প্যান্ডেল দেখতে। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু বাজে রাত 1:30 থেকে 2টো, আর এখন দেখো রাস্তায় কত লোক আর কত ভিড়। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম নেক্সট হচ্ছে গিয়ে ছাত্রদল। এটি একটি, তো এবছরে এদের কিন্তু থিম ছিল বন্দি শৈশব। আর দেখতেই পাচ্ছ বাচ্চাদের নিয়েই পুরো থিমটা, আর প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর বাচ্চাদের নিয়ে যে বন্দি শৈশবটা কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, তা তোমরা প্যান্ডেলটা না দেখলে অবশ্যই বুঝতে পারবে না। তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে এসো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা দেখতে পাচ্ছ না ভিডিওর মাধ্যমে দেখে নাও, তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। আর প্রত্যেকটা শিশুকেই যেন এরকম বন্দি শৈশব না বানানো হয়, তার জন্য কিন্তু সবাইকে অনুরোধ রইল। তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে, তাই না? তো চলো দেখতেই পারছো যে আগেকার বাচ্চারা কি সুন্দর মানে নিজেদের মতো খেলাধুলা করতো, এই সব নিয়ে আর কি। আর এখনকার মানে মোবাইলে বন্দি হয়ে গেছে বাচ্চারা, সত্যিই মোবাইল ছাড়া কিছুই করতে চায় না তারা। এখন সবই মানে ফোনের যুগ, ফোনেই সব কিছু। তো বই পড়া থেকে শুরু করে খেলাধুলো সবই এখন ভুলে যায় বাচ্চারা। তো সেইটা নিয়েই কিন্তু থিমটা, আর এই থিমটা কিন্তু সত্যি জাস্ট অসাধারণ লেগেছে। তো চলো তোমাদের তো প্রতিমাটাও দর্শন করে দিলাম, আর ভেতরের থিমটা জাস্ট একবার দেখো, আমার জাস্ট এত ভালো লেগেছে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো দেখে নাও। তো তারপরে তো চলে গেছিলাম কিন্তু রেজিমেন্টে ঠাকুর দেখতে। আর রেজিমেন্টে কিন্তু এই বছরে এদের থিম ছিল কিন্তু তিরুপতি বালাজি। আর বাইরে জাস্ট ভিড়টা একবার দেখো, কি লেভেলের ভিড়, মানে এত ভিড় ঠেলে সত্যি কথা বলতে আমি কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, আর যার জন্য কিন্তু প্রতিমাও দর্শন করতে পারিনি। তোমাদের কিন্তু বাইরে দিয়ে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আমি যেহেতু নিজে প্রতিমা দর্শন করতে পারিনি, তাই কিন্তু তোমাদেরও এই বছর এইখানের প্রতিমা দর্শন আমি করাতে পারলাম না। তো তোমাদের প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, সত্যিই মনে হচ্ছে কি আমি কোনো সাউথ ইন্ডিয়ানের কোনো মানে মন্দির দেখছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে, তোমাদের সঙ্গে তো দেখালাম। তো বারাসাতে যে কটা কিন্তু ঠাকুর হয়েছে সব কিন্তু প্রায় তোমাদের আগের ভিডিওতে এই ভিডিওতে দেখালাম, শেয়ার করলাম। তো নেক্সট ভিডিওতেও কিন্তু কিছু ঠাকুর দেখাবো, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি, কেমন লাগলো অবশ্যই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও। তো আমি তো এখন বাড়ি চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ রাত 2টোর সময় কিন্তু প্রচুর লোক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো